করতেও হলো না, করতেও হলো না, কাজের চাপ নেই, একা একা উঠে গেছি। মামি দিল চা বিস্কিট, 12 নম্বর তারপরে এখন ব্রেকফাস্টের প্রিপারেশন হচ্ছে আর কি, লুচি তরকারি কিছু। আর দুপুরে তো হবে, দুপুরে দেখাবো। তো এই খাবো, খেয়ে ফ্রেশ হবো ভালোভাবে, সবাই ঘর ঠট কিনবো, সবাই মিলে করবো, করে তারপরে স্নান-টানগুলো এক একটা সেরে দেন রাখবো। ঘুম থেকে উঠে এখানেই বসে পড়েছে গল্পের আসর। শালা জামাইবাবু মিলে একদম গল্প করছে, কত রকমের সেই সব গল্প। আর এদিকে হচ্ছে আমাদের গল্প। হ্যাঁ, আড্ডার আসর আর শেষই হচ্ছে না। তো এখানে সেজমামি বসে পড়েছে ময়দা মাখতে, কারণ ব্রেকফাস্টে হবে লুচি, সাদা আলুর তরকারি। তো এখানে মামি এদিকে ময়দা মাখছে, আর এখানে নানা রকম টপিক নিয়ে আমাদের সেসব কথা হচ্ছে। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে বড় মামি বসিয়েও দিয়েছে লুচি। এখানে মামি একটা একটা করে লুচি ভাজছে। ঘড়িতে ওই 10টা মতো বাজে। ব্রেকফাস্ট করে এবার এক এক করে স্নানে যাওয়ার পালা। হ্যাঁ, রেডি হতে হবে, যে রাখি পরাবো তার জন্যে। এদিকে ওপরে গেলাম পুজোর শপিং দেখতে। সেজমামি সবার জন্য কিনেছে জামা কাপড়, সেগুলোই দেখতে ডাকছিল। তো এই পিঙ্ক কালারের যে ড্রেসটা দেখছো, এটা নিয়েছে বাবির জন্য। ও তো ফর্সা, তো ওর জন্য এই পিঙ্ক কালারটা নিয়েছে, আর ওর পিঙ্ক কালার খুব ফেভারেট তাই। আর আমার জন্য এই ওপরের কুর্তি যেটা দেখতে পাচ্ছ হালকা গ্রিন কালার, সেইটা আমার। তো আমার তো খুব ভালো লেগেছে কুর্তিটা, এই কালারের কুর্তি আমার নেইও। আর সৈকতের জন্য নিয়েছে এই টি শার্টটা আর এই অ্যাঙ্কেল লেন্থ কটন জিন্সটা, খুব ভালো লেগেছে ওর পরে, আর বেশ অন্যরকম লাগছে। এটা বুচুর জন্য নেওয়া হয়েছে, এটা আমি না, এটা মা দিয়েছে। আমি যেটা দিয়েছি সেটা বুচু পরতে গেছে, পরে আসুক তো দেখাচ্ছি। আর এটা আছে জিন্স, হোয়াইট কালারের একটা জিন্স, মানে আমি কিনেছি পছন্দ করে, মা শুধু পয়সা দিয়েছে। আর এটা একটা টপ, এই যে ক্রপ টপ, এটা মা দিচ্ছে বুচুকে। দেখি 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 তো দেবো। পুজোর জামা কাপড় আজকেই সবাইকে সব দিয়ে দেবো, নিয়ে ব্যাগ ভর্তি করে চলে যাবে। মনে গেছে শ্যাম্পু কিনছে সেই সময়, এই যে দেখেছো কি, ওই যে কিনা আমি দিলাম, এটা এই যে দিদি দিয়েছে। কনফিউজ হয়ে যায়, মানে গেলে এই লুচি ফুলা খাবি, ফুলা হবে চল, সব বসে গেছে। আর এই যে ওয়ান পিস, চলো বসে পড়লাম ব্রেকফাস্ট করতে সবাই মিলে। এই যে এখানে লুচি তরকারি খাওয়া হচ্ছে, আর বড় মামা ওদিকে রেডি হয়ে বেরোচ্ছে অফিসের জন্যে। অফিস তো যেতেই হবে, কারণ উইকডেজে পড়েছে রাখিটা, ছুটি নেই তাই জন্যে। আর এখানে সৈকত বসলো, বুচু বসলো, আর আমরা এর পরের ব্যাচে বসবো। আর এখানে এমন এমন টপিক নিয়ে কথা হচ্ছে যে আমি লাস্টে ভয়েসটা দিতেই বাধ্য হচ্ছি। সব কথা তো আর সবার সাথে শেয়ার করা যায় না, তো সেই জন্য। এই যে স্নান ধান হয়ে গেল, আমিও রেডি স্নান ধান করে একেবারে। তো এবার ঘড়িতে 12টা সাড়ে 12টার মতো বাজছে। এবার রাখিটা পরিয়ে দেবো, কজ বুচু আবার বেরোবে, ও আবার ওর মামার বাড়ি যাবে। মিমি এখনো আসেনি, সবার স্নান হয়ে গেছে, আমি সৈকত রনিমণি সবাই রেডিও হয়ে গেছি। এখন ঝটপট রাখিটা পরিয়ে দিই, তারপরে দেখাবো। আর এদিকে তো রান্নাবান্নার প্রিপারেশন চলছে, পোলাও চিকেন এই সমস্ত হবে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি বিশালী, তোমরা দেখছি বিশালী সৈকত ব্লগ। সবাইকে জানাই আজকে হ্যাপি রক্ষাবন্ধন, সবাই খুব ভালো থেকো। আজকে দিনটা চুটি চুটি মজা করো ভাই বোনেদের সাথে। আজকে একদম ভাই বোনের সাথে ঝামেলা করো না, খুনছুটি করো না, আজকে শুধু মজা করার দিন। আজকে খুব একটা শুভ দিন, রাখি পূর্ণিমা। তো আমিও চলে এসেছি যাদবতী মামার বাড়ি, কালকে রাত্রেই চলে এসেছিলাম, কিন্তু কালকে ব্লগ না করায় আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে রাখি বন্ধন, তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকাল থেকে ইন্টারভিউ দেওয়া হয়নি, তো আজকে এখন ইন্টারভিউটা দিলাম। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী হয় না হয়। স্নান করে রেডি হয়ে নিয়েছি, এইবারে রাখি করা। দেখো আসছে, দেখো ওই দেখো আসছে, দেখো বাবা। যে স্নান টান হয়ে গেছে যখন, তখন রাখিটা পরিয়ে দেবো। তারপরে মিমি আসলো, মিমি বললো নাকি যে 1:30 অবধি নাকি ভদ্রকাল চলছে, তো সময়টা ভালো না। আচ্ছা নায়িকাকে একটু দেখিয়ে দিই আগে প্রথমে। আচ্ছা শোনো, 1:30 অবধি ভদ্রকাল চলছে বলে সময়টা একদমই ভালো না। তো 1:30 থেকে 6টা অবধি খুব ভালো টাইম। তো কটা বাজে এখন? 12টা 7, মানে আরো 1.5 ঘন্টা, তারপরে
1.5 ঘন্টা পর আর কি পড়াবো। রাখি চা, ততক্ষণ একটু ফটোশুট, একটুখানি ভিডিও করে নিই, একটু রিলস বানিয়ে নিই। আর এই যে চা খাচ্ছি ব্রেকফাস্টে, পুরো বিয়ে বাড়ির মতো মনে হচ্ছিল। ছাড়ো না, এটা কি হচ্ছে? সুন্দরী আমাদের বন্ধ হয়ে যাবে, মানে আমি জানি কেটে দেবে। রাখি তো পড়ানো হয়নি, কিন্তু তার আগেই চলে এসেছি আমরা ফটোশুট করতে। প্রচুর ফটো তুলছি, এখনো কমপ্লিট হয়নি। এখন হবে ক্যামেরায়, এতক্ষণ ফোনে হলো, এখন হবে ক্যামেরায়। এই যে মিমি একটু হাই করে দাও। আর পুরো ছাদ একদম পিছল খাচ্ছে, মানে বৃষ্টি পড়ে পড়ে একদম শ্যাওলা জমে গেছে। এই যে ফটোগ্রাফার আমাদের রেডি, শ্যাওলা জমে গেছে পুরো। আর এই দেখো কি দারুণ লাগছে, গাছগুলো দেখো কি সুন্দর। হ্যালো, এই মারবো কিন্তু, এটা হয় না। তোমরা এইসব এখানে নাচ প্র্যাকটিস চলছে। তারপরে এখানে আমি দাঁড়াবো। হ্যাঁ, স্নান করে গেলাম রিলস বানাতে গিয়ে। পিছল জায়গাটা 3:10-15 হবে। খেতে যাচ্ছি বাবা, এরা খেতেও বসে পড়েছে। এত গরম লাগছে, আমরা এসিতে বসে ঘরে খাবো পোলাও বেগুনি। এখানে চলছে আমাদের পুরী যাওয়ার প্ল্যানিং, কারণ আমরা খুব তাড়াতাড়ি হয়তো পুরী যাব। এই বছরে যদি না হয় নেক্সট ইয়ার ফার্স্টের দিকে পুরী যাওয়ার চিন্তাভাবনা করছি। যদি সবাই না যায়, আমরা ভাই বোনেদের মধ্যে একটা প্ল্যান করব। তো সেই নিয়ে আমাদের আর কি সমস্ত রকম ডিসকাশন চলছে আর হাসাহাসি চলছে। তারপরেই সবাইকে দিয়ে দিলাম পুজোর গিফট, ভাই বোনেদের জন্য যা যা কিনেছি পুজোর জন্য, আর মাও যা যা কিনেছে সবাইকে সবটা দিয়ে দিলাম আজকেই। এই যে এটা রনি পিসি দিয়েছে, পিসি এরা পিসি দিল রনিকে। আর রনি আগে থেকে পছন্দ করে রেখেছিল জামাটা, ও নিজে পছন্দ করে আমার পাঠিয়ে রেখেছিল। ব্যাস সবার এবার কি তাহলে সব? আচ্ছা সবারই কি পছন্দ? আমি পছন্দ করে কিনেছি, আশা করছি তোমার ভালো লাগবে। পিসি দিচ্ছে তোমাকে, ওটা পুরনো কাপড় দিয়ে নিয়ে গেছিলাম আমরা। আমি পুরনো কি জামাতে ও নিজে মানে মিনি নিজেই না না মিনি আমারটা পছন্দ করে দিয়েছে। পাঠিয়েছিলাম পাচ্ছি আমরা 50% অফার করব। আর মিনি তো ছোট জামা পরে না, এই কার্ডগুলো দিয়ে দিবা, কার্ডগুলো সেই মানুষ যদি কেউ নেয় তো আইসক্রিম দেখে আর এটা মিমির জন্য আমি কিনেছি। আমি তুই কিনিস নি? বল সৈকতটা কিনেছে। বাবা সৈকতটা আমি কি আলাদা নাকি? টাকাটা তো সৈকতটা দিয়েছে। ও টাকাটা ওটা খুলে দেখাও তুমি। ও এটা পছন্দ করে। ও আরে দেখাও সবাইকে।
সবটা এই টাকা ওকে ফটো পাঠিয়েছিলাম 3-4টে, ও বললো আমি এটা নেব। খাও খাও তুমি খাও। এটা বনিরটা, এইটা আমারটা। বাজার আছে, বাজার আছে। কোন না কোন এটা কি আমি দাদুর জন্য নিয়েছি এত এটা। জামা আছে, আছে জামা। ঠিক আছে, এই যে এটা যোগুর জন্য কিনেছি। জামা আছে না? এটা যোগুর জন্য কিনে 5 এর এই এটা কত সাইজ নিয়েছিস? ভালো, স্লেট রুমে ধুতি কিনতে আমরা পরে দেখ না একটুখানি জানা। যা পরে দেখ। পুরো দেখ মোটা, পুরো দেখ। রুমে ধুতি। যোগুর পুজো আর রাখির গিফট। একটা প্যান্ট হয়নি, শুধু জামা হয়েছে। এটা রনি পছন্দ করে, আর এটা বিখ্যাত তোমার ছেলে পছন্দ করে কিনেছে, সেই আমার তো দিয়ে সব পুরো আছে। নতুন চ্যাংড়া সাজে, চ্যাংড়া। আচ্ছা ভালো লাগবে, সবার ভালো লাগবে তো? সবার ভালো লাগবে বলেই তো কিনেছে, বারবার ট্রায়াল দিয়ে দিয়ে দেখছে। রনি যখন কিনতে গেছে, রনি তো গেছিল এই এটা খোলেনি এবার, এটা এখনো খোলেনি। মলে। এমা এটা খোলেনি তো? না খোলেনি, মলে গিয়ে খুলে নিয়ে আসবি। ও সেদিনই খোলেনি, ওই বাড়ি গিয়ে দেখছি আমি। চুরি করে নিয়ে গেছে। না না মানে বলবো টাকা বিল পে করা আছে। ওই যে আমার বিল আছে তো? দেখি 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 দেখি। আর এই যে এটা বনির। এই শালা ও এটা সেদিনকে ওই টক টক করছিল। হ্যাঁ তুমি ছিলা, এই যে ট্যাগটা এ খুলবে না, ট্যাগটা খুলতে পারবে না, ওরা ওই সিম্বল দিয়ে খুলবে। আই এটা দাদু, দাদুকে দেবে। গাড়ির জামাগুলো সব গাড়ির জামা আমার দেবে। কিছু কিছু না পাইনেও আছে আমার কাছে এগুলো। তোমার ইয়ে দিয়ে খুলতে হবে। একদিন তো হয়ে গেল, কালকে আসলাম, হয়ে গেল রাখি সেলিব্রেশন হয়ে গেল, সবাই একসাথে একটা দিন হই হই করে কাটালাম, বেশ মজা লাগলো, ভালোই লাগলো। আবার ভাইফোঁটায় সবাই একসাথে হবো, তখন আরো সবাই থাকবে, মাসি থাকবে, দিদি থাকবে, তো ওটা আরো ভালো হবে, ফুলফিল হবে আর কি। তো চলো বাড়ি যাওয়া যাক, রেডি হয়ে গেছি, বাড়ি গিয়ে আবার ভাইকে পড়াবো, শ্রেয়সী আসবে। বেরিয়ে গেলাম বাড়ির দিকে, আর বেশিক্ষণ না, চলে আসবো, এক্ষুনি চলে যাবো। সবই কাছাকাছি, আমার বাড়িও কাছাকাছি, মামার বাড়িও 10-15 মিনিটের রাস্তা গাড়িতে, সবই আর কি কাছাকাছি বলে একটুখানি এইসব দিনগুলো ভাই বোনেদের একসাথে পাই। দিদি যেমন দূরে থাকে, পায় না, কাছাকাছি থাকি, তো এই সব দিনগুলোকে মিস করতে চাই না আমি একদমই, কারণ এই দিনগুলো আর ফিরে আসবে না। ভাই আছে যখন, তো এই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। তো আমি চেষ্টা করি যে এই দিনগুলোকে অ্যাটেন্ড করে আর কি একটু টাইম স্পেন্ড করার। একটা দিন আসবে তখন আর হয়ে উঠবে না, তো যতদিন পারবো ততদিন করবো, এটুকুই। চলো বাড়ির দিকে যাই, বাড়িতে আবার ভাই আছে, ভাই কে পড়াবো আমি, কিন্তু মিষ্টি নিতে হবে ভাইয়ের জন্য, আর সৈকতও পড়বে। সৈকতের এবার ফার্স্ট টাইম সৈকতকে শালি রাখি পড়ালো, মানে মিমি রাখি পড়িয়েছে সৈকতকে, এটা খুব ভালো ব্যাপার। চলে আসলাম বাড়ি, ঘড়িতে 8:30টার মতো বাজে, আর এত জ্যাম যে মানে কি বলবো। তো বাড়িতে এসে ফ্রেশ হব, একটু গা হাত পা ধুয়ে তারপর অন্য ধোয়া জামা কাপড় পরে আমি যাব গোপাল আনতে। আজ বাড়িতে গপু আসবে, আমার গোপালটা, যেহেতু জন্মাষ্টমী সামনের সোমবারই, আর গোপালটা আমি একটা অন্য রূপ আর কি ধারণ করতে দিয়েছি, সেই রূপটা হয়ে গেছে করা, অঙ্গরাজটা করা হয়ে গেছে, তো সেটাই আসবে, তো আসলেই দেখাবো আমি। চলো যাই, এখন ফ্রেশ হই, দেন বেরোবো, বেরোনোর সময় আবার তোমার সাথে দেখা করছি। এখানে চলে গেলাম আমি গোপাল যেখানে অঙ্গরাজ করতে দিয়েছিলাম, বাগুয়াটির একদম বাজারের ভেতরে বড় একটা দোকান, তো সেখানেই আমি আমার গোপালকে সাজাতে দিয়েছিলাম। আর দেখো একটা নতুন রূপ ধারণ হয়ে গোপাল যেন এসছে, আর কালো কৃষ্ণ কালো এই রঙটা আমার যে এত ভালো লেগেছে, আমি জানি না কার কেমন লাগছে বা কার কেমন লাগবে, বাট আমার খুব পছন্দ, সৈকতেরও খুব পছন্দ হয়েছিল বলেই আমি এইরকম একটা রূপ ধারণ করতে দিয়েছিলাম। আর কৃষ্ণ তো কালোই হয়, কালী তো কালোই হয়, তো আমি এই জন্যই দিয়েছি এটা করতে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, সবাই একটু জানিও কেমন লাগলো। তারপরেই গোপালকে নতুন জামা পরিয়ে একেবারে বাড়িতে নিয়ে আসলাম।
বাড়ি আসার পরেই তারপরেই শ্রেয়সী এসেছিল সৈকতকে রাখি পরাতে। আর দেখতেই পাচ্ছ ও রাখি পরাচ্ছে, ও প্রত্যেক বছরই রাখি পরায় সৈকতকে। তো এই যে রাখি পরানো হয়ে গেছে, এখন মিষ্টি মুখের পালা চলছে, তারপরে গিফট দেওয়া নেওয়ার পালা। সৈকতও পেলো গিফট, আর সৈকতও ছোট্ট একটা গিফট করলো শ্রেয়সীকে। তারপরে আমার পালা, আমি ভাইকে পরাচ্ছিলাম রাখিটা, দেখতেই পাচ্ছ। ভাইয়ের হাতেও রাখিটা পরিয়ে দিলাম, আর আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট ভাইকে করলাম। তো এইভাবেই দিনটা আজকে কাটলো। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর তোমরাও আশা করছি খুব ভালোভাবে আজকের দিনটা এনজয় করেছো দাদা ভাই বোন সবার সাথে। তো আজকের দিনটা এইভাবেই সেলিব্রেশন করলাম আমরা, তো আশা করছি তোমরাও করেছো। তো চলো তারপরেই আমাদের ডিনার, বিরিয়ানি। বাজছে 11টা-12টা মতো। ডিনারে আজকে দেখতেই পেলে বিরিয়ানি হয়েছিল আজকে, বাইরে থেকে বিরিয়ানি আনা হয়েছিল, তো সবাই মিলে বিরিয়ানি পার্টি হয়েছে। আর শ্রেয়সী না খেয়েই চলে গেছিলো, ওকে বিরিয়ানি প্যাকেট দিয়ে দেওয়া হয়েছিল, ও বাড়িতে গিয়ে খেয়েছে, মানে খাবে আর কি। আর দেখতেই পেলে আমি আর রাখির গিফটগুলো কিছু দেখাইনি, দিয়ে দিয়েছি যার যার হাতে হাতে, তোমাদের সাথে কিছু শেয়ার করিনি।